বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা শুরু করলাম সবুজের মাঝখান থেকে, কারণ সবুজ দেখলে কিন্তু অনেক ভালো লাগে। আমার তো অন্তত ভালো লাগে। সবুজ কিন্তু চোখও ভালো রাখে, মনও ভালো রাখে। তো এই আনন্দটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই জন্যই, কারণ ভাড়া বাড়িতে কিন্তু গাছ লাগায়া পরে সবজি উঠায় খাওয়া, এটা কিন্তু সবাই পারে না বা সবার কাছ থেকে হয় না। আমি চেষ্টা করেছি, এর জন্য কিন্তু হয়েছে। দেখেন মাশাল্লাহ, আমার গাছে কিন্তু সিম আসছে, মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়াও আসছিল। তারপরে এই যে ফুলগুলা অনেক সুন্দর ফুটে আছে, একদম আপনাদের তাকায় আছে ফুলগুলা, দেখছেন? হ্যাঁ, আসলে মজা করে বললাম আপনাদেরকে এটা, মানে আমার খুশিটা একদম ধরে রাখতে পারলাম না, যেন বললাম আপনাদের সাথে এইভাবে। তো তারপরে এই তো গাছ থেকে কিন্তু সিমগুলো উঠাই নিয়ে যাই, তারপরে অনেকগুলো সবজি দিয়ে একসাথে মিলাই কিন্তু আমি একটা শুটকি তরকারি রান্না করি। সেই শুটকি তরকারিটা তেল ছাড়া অল্প মশলা উপকরণ দিয়ে তারপর কিন্তু এই শুটকি তরকারিটা রান্না করি। তো যদি আপনাদের উপকারে আসে আর আমার এই খুশির মুহূর্তটা আপনারা দেখেন, উপভোগ করেন, দেখেন ভালো লাগবে অবশ্যই। আমার তো ভালো লাগে, এর জন্যই কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করা। আজকে আমি শুটকি তরকারি রান্না করব, তাও আবার তেল ছাড়া, অল্প মশলা দিয়ে, শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হলুদ দিয়ে তো শুটকিটা রান্না করব। এই তো আমার গাছের সেই পাতাগুলো আমি একদম ধুয়ে কেটে নিয়ে আসছি। আর এই যে সেই সিম, আর বাজার থেকে কিনা বেগুন, মূলা, ছোটো আলু। আচ্ছা, ছোটো আলুগুলো কিন্তু এইভাবে চুকলা সহ শুটকি তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয়, এই জন্য কিন্তু আমি এটা ছুলে নিই। এটা এই চুকলা সহ কিন্তু অনেক মজা হয়। আর এখানে আমি নিচ্ছি পেঁয়াজ আর রসুন, রসুন আমি ছেঁচে নিচ্ছি, মরিচও কাঁচামরিচ আমি ছেঁচে নিচ্ছি, আর এই শুটকি ধুয়ে নিচ্ছি। এই শুটকিটা দিয়ে রান্না করলে শুটকি তরকারিটা অনেক মজা হয়। তো আমি আজকে কীভাবে রান্না করবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই যে শুটকি তরকারি রান্না করলে কিন্তু এই ধরনের পাতিলে রান্না করলে কিন্তু শুটকি তরকারিটা খুব মজা হয় আমার কাছে মনে হয়, এর জন্য আমি এই ধরনের পাতিলেই রান্না করব। এখন আমি এখানে দিব আগে একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমরা একটু ঝাল পছন্দ করি শুটকি তরকারি, এজন্য এর সাথে আমি একটু শুকনো মরিচও একটু ঝাল দিয়ে দিব। এখানে আমি এই পেঁয়াজটা দিব। তো এখানে আমি এই যে পেঁয়াজ দেওয়াটা শেষ, এখন এখানে দিব আমি মূলা, মানে এই তরকারিগুলো সিম আলু মূলা এগুলো আগে দিয়ে দিব। তো এই তো আমি সব দেওয়া শেষ। এখানে আমার বেগুনটা দেওয়ার বাকি আছে, বেগুনটা তো দিলে অনেক সিদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে, তা আমি গলাইতে চাচ্ছি না, এর জন্য কিন্তু এটা পরে দিব। আর শাকটাও পরে দিব। এখন এগুলো একটু যখন 50% সিদ্ধ হয়ে আসবে তখন আমি ওই বেগুন আর শাকটা দিয়ে দেব। এখন এটা ঢেকে দেব। তো এই তো আমার এটা 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলো দিয়ে দেবো, শাকগুলোও দিয়ে দেবো। এই রসুনটা এটা দিয়ে দেবো, আর এই যে কাঁচামরিচ ছেঁচে রাখছি ওইটা দিয়ে দেবো। হ্যাঁ, এটাতে আমি এখন শুটকিটা দিয়ে দেবো। এই শুটকিগুলো আমি এখন এটাতে দিয়ে দেবো, একদম তেল ছাড়া শুটকি তরকারি। আপনারা এইভাবে রান্না করলে দেখবেন মজা পাবেন, নিরাশ হবেন না এইভাবে রান্না করলে। আর কে কে রান্নাটা খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর যারা যারা খাবেন দেখে তারাও কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা। একবার হলে বাসায় ট্রাই করবেন আপনারা, এটা কিন্তু খুবই মজা হয়, খুবই সুস্বাদু হয়, তাও আবার তেল ছাড়া, তেল মশলা খুবই অল্প দিয়ে। তো এই তো আমার শুটকি তরকারি কিন্তু একদম হয়ে গেছে। এখন এই যে এই দেখেন কাঁটাগুলো কিন্তু একদম আলাদা হয়ে আসছে, এটা এখন ফেলে দিলেই হবে। হ্যাঁ, এখন এটা আমার হয়ে গেছে কমপ্লিট। হাত ছড়াও, কে কি খাবে বলো? আমি খাবো, ভাত খাবো, তারপর এইটা খাবো, প্লেটটা এদিকে দাও শোনো। আমার পোলাও বাসা, আমার পোলাও বাসা।
হ্যাঁ আমি খাবো একটু দিও আমার ডালে করলে শুকি ভর্তা দিব? হ্যাঁ দাও এই আচ্ছা, নাও আচ্ছা অল্প দিচ্ছি আর ঠিক আছে। ঠিক আছে আচ্ছা আর আর যে মাছটা এই মাছটা খাবে? হ্যাঁ আপনি তুমি এই মাছটা খাবে? এই মাছটা খাবে আফিয়া আচ্ছা আমি এই যে দিচ্ছি তোমরা খাও ঠিক আছে। এই যে ঠিক ভাজি আছে এই। ওইটা এটা বিবুন না না বাবা এটা চিচিঙ্গা ভাজি ভর্তা ঠিক আছে। ঠিক আছে এটা দাও না একসাথে মিলাইয়া কোনটা দিব? মাছ এই মাছটা দিব? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে দিচ্ছি তোমাকে। অনেক মজা তাই হ্যাঁ তাহলে নাও দাও। এই নাও। আমার দুইটা মাছ হ্যাঁ তুমি খাও দুইটা মাছ। হ্যাঁ ওকে দুইটা মাছ খাও খাও তুমি মাছ শেষ করো। এটা মাছ তোমার কাটা বেছে দিচ্ছি তো তুমি খাও। মাছ মাইকে এটা সেই তেল ছাড়া মশলা ছাড়া শুটকি তরকারি খেয়ে বলো কেমন আমাকে লাগছে। একটু দে না তুমি খাবে? হ্যাঁ হ্যাঁ ওকে দাও আমরিনকেও দাও। আমার দাও যে একটু দিয়ে দাও ঠিক আছে বলবে কেমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে তো এই তো বাচ্চারা কিন্তু ওরা খাচ্ছিল, ওরা 3 বোন বসে একদম খেয়ে নিল। ছোটোটা দুষ্টামি করলো, মাছ একটা জায়গায় 2টা নিল, কিন্তু ওই যে প্লেটে সাজা রাখছে, খাওয়ার কোনো খবর নেই। ওকে কিন্তু এটা আমাকেই খাওয়াই দিতে হবে, ও এইভাবেই প্রতিদিন নেয়, হাতেই কিন্তু খায় না, ওর হাতে ওকে খাওয়াই দিতে হয়। তো ওদের জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, ওরা কিন্তু বলতেছে অনেক মজা হয়েছিল, ভালো হয়েছে। আসলে তরকারিটা অনেক মজা হয়, আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখেন। রান্নাটা দেখেছেন অবশ্যই, তো ওইভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, রান্নাটা আসলে অনেক মজা হয়। আর আমি প্রায় সময় কিন্তু এই তরকারিটা এইভাবেই রান্না করি। তো এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে যাই, বাইরে বলতে একটু যমুনাতে যাই। যমুনায় যাই DIYতে, ওইখানে কিছু কেনাকাটা দরকার ছিল, তো সেই কেনাকাটার জন্যই আমরা বাইরে চলে যাই। তো এই তো যাওয়ার পরে যে প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো দরকার ছিল সেগুলো কিন্তু আমরা কিনে নিই। আর ওরা কিন্তু এখানে দুষ্টামি করা শুরু করে দেয়, এইটা নেয় ওটা নেয়, ওদের খেলনা দেখলে তো ওদের মাথা নষ্ট হয়ে যায়, নিয়ে একদম ঝুড়ি ভর্তিই থাকে। তারপর লাস্টে এখান থেকে চলে আসি, আমরা ওইখানে সন্ধ্যায় খাওয়া দাওয়া করি, সেগুলো আর ভিডিও করা হয় নাই। তার কারণ প্রথম মনে থাকে না, আমরা তো নতুন ব্লগার, এই জন্য মনে থাকে না, এই জন্য সবসময় সব ভিডিও হয় না। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা এই যে বেরিয়ে যাই, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি। রাস্তায় খুবই সুন্দরভাবে সাজায় নিছে এটা, তো ভালোই লাগলো। কেনাকাটা করে নিয়ে চলে আসলাম, তো দেখেন কী কী কেনাকাটা করলাম, খুবই অল্প জিনিস কেনাকাটা করছি। তো এই তো কেনাকাটা করে নিয়ে বাসায় চলে আসলাম। তো আমাদের ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই। তো আমাদের এই ইউটিউব চ্যানেলটা কিন্তু এটা নতুন, আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে, আর ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।